নারকেল গাছে আর নারকেল হয় না কেন জানেন? যাকাত দেয় না। কেউ যদি একটা ডাব চায় তাকে ডাবও দেয় না। খাজুর গাছে রস হয় না, রস হইলেও সেটা চুরি করে খায় ফেলে, খাইয়ে এবার সেখানে প্রস্তাব করে আসে। কি যে জামেলা সেদিনকে আমি দেখলাম, খাইয়েও গেছে, ঠিলেও ভেঙে ফেলেছে, তলতে ভেঙে ফেলেছে, গাছ পুরো ভিজে গেছে। তোরা রস খাইতে দেবো না, গাছ চালাও মনে করেন খারাপ আছে, যে চাইলে এক গেলা রস খাইতে দেবে দেয় না। এরপর ওরা খাইয়ে গেছে, ঠিলও ভেঙে হয়ে গেছে, পরপর 4-5টা ঠিলে ভাঙা। তা আমি ভ্যানালাকে বললাম, ভাই ঠিলে ভাঙা কেন? রস চাইছিল দিনে রাত্রে খেয়ে ভেঙে হয়ে গেছে। আর এক জায়গা দেখলাম যে রাত্রের বেলায় রস খাইছে, ওই প্রথম যারা খাইছে ওরা খাইতে ঠিলের ভিতরে প্রস্তাব করে দিয়ে গেছে, নাউজুবিল্লাহ নাই। দ্বিতীয় আবার আর এক পাল্টেছে রস খাইতে। এখন ওই সময় রস খাই যে খড়ি আছে না, খড়ি ঢোকাই পরে বলি নাই নুনতা নুনতা রস আর একজনে খাইছে, ও কয় ও তো নুনতা, কয় গাছ বর্তমান খাজুর গাছে মিষ্টি রস হয় না, নুনতা রস হয়। 10 খাজুর গাছে রয়েছে। ওরা বাড়িতে যায় কয় কি, যারা প্রথম চুরি করছে কয় কি যে ভাই আজকে রস খাতে গেছিলাম তো রসটা নুনতা নুনতা, নুনতা নুনতা তো না, আমরা রস খেয়ে প্রস্তাব করে দিয়ে গেছিলাম, তোর আমাদের প্রস্তাব খাইছিস। এই জন্য ভাই রস চুরি করতে যাওয়া যাবে না। কথা বলছেন? আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। যুবক ভাইরা চুরি ডাকাতি প্রত্যেকটা বিষয় সামনে আসতেছে। চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, মদ গাঁজা খাইলে কি হবে, প্রত্যেকটা বিষয় সামনে আসছে। ধৈর্য আছে আপনাদের? শেষ করে দেবো ভাই, শেষ করে দেবো, চলবে 2 ঘন্টা আরো। বন্ধু ভালো কথা, প্রত্যেকটা কথা তোমার ভিতরে কোরআন আছে, যাকাতের কথা আছে। ও কোরআন, তোমার ভিতরে হজের কথা আছে না নাই? হজের কথা আছে ভাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 97, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য বাইতুল্লাহ শরীফে আল্লাহর হজ করা কি ফরজ। আর দেখেন সমাজে প্রত্যেকটা গ্রামে মহল্লায় মহল্লায় বহুত লোক আছে, বহুত মুরব্বী আছে, যুবক আছে যাদের হজ ফরজ হয়েছে কিন্তু তারা কি করে না, হজ করে না। জমি আছে 10 বিঘে, দোকানপাট আছে, ব্যাংকে টাকা আছে, তার বলে টাকাই নেই, সে বলে পথের ফকির, হজই করে না। শেষমেশ কি দেখা যায়, ও টাকা শেষ হইতে হইতে পথের ফকির হয়ে যায়, এরপর আর হজের তৌফিক থাকে না। ঠিক কি ঠিক না? এ বন্ধু, হজ করা একটা ফরজ।